এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার, ইন্ডিয়ার ঝর্ণা। আর আমার উপরে ব্রিজ, এই ব্রিজটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার রোড। আমরা কতটা ডিপে চলে আসছি। আমরা কিন্তু বাংলাদেশের ভিতরে ছিলাম, এখন হচ্ছে ইন্ডিয়া ঢুকছি। मछली मिलता है ना, मछली इधर। बाय जोर से बोलो, जोर से बाय बोलो, बाय। উঠাইতে পারবে না যারা 2000 উঠাও। আরে আপনার ভিডিও করতেছেন, আমরা আমাদের ব্লগ করতেছি ভাই। না আপনি এটা ঠিক করছেন। এই যে আমরা তিনজন আছি, আমরা হুজুর 69 গ্রুপের। ওটা সামনে বিএসএফ দেখে আমরা আবার আইছি আবার। ওয়াও! যারা মেয়ে গেস থাকলে তারা একটু বেশি বেশি খায়, রাতে কষ্ট হয় বেশি ওদের। ভাই আপনারা তো দেখতেছেন এগুলো এআই, ঠিক আছে? এটা বানাইছে এগুলো সত্যি না। আমরা এখন আছি ভোলাগঞ্জ সাদা পাথরে এবং এখান থেকে আমরা শুরু করবো আমাদের সিলেটের বর্ডার হাইকিং। সো লেটস স্টার্ট উইথ আস। আমরা এখন এখান থেকে নৌকা নিয়ে সাদা পাথর ঘুরবো, দেন সাদা পাথর থেকে আমাদের বর্ডার হাইকিং শুরু করব। এইটা আমাদের আজকে সাদা পাথর ঘোরার নৌকা। এইটা ভাই একটু ভিতরে যাবেন। আমরা এখন চলে এসেছি ভোলাগঞ্জ সাদা পাথরে। আমরা এখন এই জায়গাটা একটু এক্সপ্লোর করবো, একটু ঘুরবো, দেন আমরা এখান থেকে আমাদের বর্ডার হাইকিং শুরু করবো। অ্যান্ড আমরা আমাদের বর্ডার হাইকিং শেষ করবো জাফলংয়ে গিয়ে। আলামিন ভাই, আজকে আপনার পাওয়ার দেখবো এখানে। আমাদের দাদা হচ্ছে আজ হাইকিং এ আসছে, বর্ডার হাইকিং এ। এখন হচ্ছে ফিটনেস নিয়ে হচ্ছে এখানে পুরো প্যাকেজের কথা বলতেছে না, সে বলছে রিওয়ার্ডস এর কথা। আপনার এই মেশিনের যে জায়গায় মেশিন আছে, আপনার সিলেট অঞ্চলের জায়গায় যারা পছন্দ এলাকায় থাকে, সর্বোচ্চ হাই স্কোর যেটা থাকে সেটা যেহেতু একটা গিফট, একটা গিফট। না না ওই সময় ভাই আমি তুমি কোন জায়গায় মার রাখো? আমি সিলেটি। ভাই 2000 পর্যন্ত উঠলে ফ্রি, তার টাকা লাগে না। আমার কথা বুঝুন, আপনার বেলা তুলতা পাল্লা দিয়া যায়, আপনি আপনাদের ফার্স্টে শট মারেন। ভাই আপনি আকর্ষণ রাখবেন, আকর্ষণ। আপনি আকর্ষণ রাখবেন, আমার তো লস হইব, কাস্টমার যে মারে তাহলে হ্যাঁ, সবাই তো 2000 উঠাইতে পারবে না যারা 2000 উঠাও। আরে আপনার ভিডিও করতেছেন, আমরা আমাদের ব্লগ করতেছি ভাই। না আপনি এটা ঠিক করছেন। আমাদের ব্লগ করতেছি, আমরা আমাদের ব্লগ করতেছি। আমি কি করব? আমার চাই না 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 চেয়ার উঠলে আমি কি করবো ভাই? আপনি ব্লক আমরা ব্লগ করি, আমি ব্লগ। আমি এখন কমপ্লেন আমাদের ওই অ্যাক্টিভিটিটা করা হয়নি কারণ ওদের সাথে একটা ছোট ঝামেলা হয়ে গেছে। কারণ এই ধরনের অ্যাক্টিভিটি যেখানে থাকে সেখানে যারা ম্যাক্স স্কোর তুলতে পারে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয় না, বাট ও এটা মানবে না, ও টাকা নিবে। দ্যাটস ওয়াই আমরা কন্টিনিউ করিনি, চলে আসছি। আপনারটা কি বডি? আমারটা হচ্ছে ক্যানন 700D। কেমন ছবি তোলা মজা পান? আর সেই মোটামুটি চলে। আমাদের এখানে আসলে সেটিং যারা জানে তারা সব ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারে। এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আমরা পঞ্চ পরে নিয়েছি। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে সাদা পাথরে সকাল থেকেই। এটা হচ্ছে আমাদের নৌকা, আমরা এই নৌকা দিয়ে এখন নদী পার হব। Yes, বৃষ্টি কম থাকলে আমরা এখান থেকে হেঁটেই যেতে পারতাম, বাট আনফরচুনেটলি আজকে প্রচুর বৃষ্টি এবং পানিও বেশি, এই জন্য আজকে আমাদেরকে নৌকা নিয়ে যেতে হচ্ছে। পাথা ভিজে যাচ্ছে বলতে পিছনের সাইডটা ভিজে যাচ্ছে, মিটা বলতে যাচ্ছে, কিন্তু এটা তো সবই ভিজে যাবে কারণ ট্রাকিং এর জন্য। আর আমাকে এরকম লাগতেছে আপনি আমরা এখন আসছি হচ্ছে মূলত সাদা পাথর থেকে আমরা এখন ক্রস করলাম। বৃষ্টি হওয়ার কারণে পানিটা একটু বাড়ছে, যার জন্য আমরা নৌকা দিয়ে পার হলাম। কারণ আমরা আজকে যদি বেশি ভিজি সেক্ষেত্রে সমস্যা হবে, কারণ আমরা ট্রেকিংয়ে যাচ্ছি। আর বিশেষ করে এখানে অনেক লোক আছে যারা হচ্ছে যেটাকে বলে রিল্যাক্স ট্যুরে যারা আসছে তারা রিল্যাক্সে আজকে এখান থেকে গোসল করে চলে যাবে। কিন্তু আমাদের 2 দিন এখানে থাকতে হবে, যেহেতু আমরা আমাদের পোশাক এবং সব কিছু ট্রেকিংয়ের জন্য লিমিটেড করে রাখছি, ঠিক আছে? যার জন্য আমরা চাইলেও আমরা এটাকে ভিজাইতে পারতেছি না, সব আস্তে আস্তে করে নষ্ট করবো। এবং এখন আমরা পানিতে নামবো না, আমরা এখান থেকে গিয়ে অন্য জায়গায় যে হয়তো ঝর্ণা অথবা অন্য কিছুতে গোসল করে নেবো। আমাদের আলামিন ভাইয়ের মেয়ে ছাড়ার প্রথম ট্রিপ। না আমি কখনোই মেয়েদের সাথে এইখানে এরকম জায়গায় আসছি বলে আমার মনে হয় না। সে যদিও মিথ্যা কথা বলতেছে, বাট আমি সত্য কথা বলি। আমরা আজকে ট্রেকিংয়ে আসছি এবং সে শুধুই একজন ব্লগার হয়ে শুধু মেয়েদের কথা তুলতেছে। এটা যাবে আমি একজন ভাই অ্যাজ এ হুজুর 69 আই ডোন্ট হ্যাভ এনি হোয়াট ইউ গোনা সে। এই যে আমরা তিনজন আছি, আমরা হুজুর 69 গ্রুপের, এবং আমাদের খুব পর্দার সাথে চলাফেরা করতে হয়। দিবারা জন্য এখন আমরা দেখছি এখন কোথায় যাব? দিবারও ঝর্ণা দেখা শেষ, এখন আপনি আমাদের যেখানে নিয়ে যাবেন আমরা এখন চলে যাবো because you are our host, wherever you bring us we will go. ওকে ওকে। আমাদের ফাইনাল ট্রেকিং এখান থেকে শুরু। আমরা এখন এখান থেকে যাব বিছনাকান্দিতে, দেন বিছনাকান্দিতে যাওয়ার পর আমরা ওখানে একটা স্টে করবো, দেন একটা স্টে করার পর কালকে আমরা জাফলংয়ে গিয়ে আমাদের ট্রেকিং শেষ করব। সো আমাদের পুরো অ্যাডভেঞ্চার দেখার জন্য আমাদের সাথেই থাকুন, এবং যারা আমার চ্যানেল একেবারে নতুন সাবস্ক্রাইব করে রাখুন আমার ইউটিউব চ্যানেলটি ট্রাভেল উইথ শাকিল। হোয়াট আর ইউ থিংকিং অ্যাবাউট ইউর হুজুর সিস্টেম গ্রুপ? হুজুর বলতে এক প্রকার হুজুর বলা যায়। আমরা ভালো ভদ্রলোক, পদ্মা করি। যেমন দেখেন
এই দিনে দুপুরে আমরা প্রত্যেকটা মানুষ কি পরে আসছি, এগুলো পর্দা করার মতো একটা বিষয়। আর হুজুররা পর্দা করবে কারণ তারা নারীদের সামনে যাবে না। ওই দেখেন ওইখানে নারীরা আসছে, আমরা ওখান থেকে চলে আসছি ট্রাকিংয়ে। বেসিক্যালি আমাদের ট্রাভেলটা অনেক সুন্দর, অনেক একটা আনন্দময় মুহূর্ত আমরা এখন আছি। আল্লাহ আমাদের এই তৌফিক দিচ্ছে। অ্যাজ এ হুজুর আই ডোন্ট হ্যাভ এনি মোর ডিজায়ার। আই এম সো হ্যাপি, আই এম সো এক্সাইটেড টু গো ট্রাকিং উইথ মাই টিম, হুজুর 69 ট্রাকিং টিম। এর ভাষা সিলেটি আঞ্চলিক একদম ভাষা। ওই যে ভাই দুজন আছে, যে আমরা তো এখন আমরা ও ফতে দিয়ে যাইতাম, আমরা গেছিলাম বেশিবার দূর খাই আইছি। আমরা ভিতরে গেছিলাম বুঝছো নি, তো সামনে আমরা ডরাইছি, ওর সামনে বিএসএফ দেখে আমরা আইছি আবার। ওরা হচ্ছে লজ্জা পাচ্ছে। যাই হোক, আমার স্থানীয় লোক তাই মানে শরম পাইছো, শরম পাইয়া এখন নাকি মাতিরা না, এখন দেখেন একটু শর্মাইরা আমরা জেলা পুরিনতে শর্মাইন নয়া কই না আইলে ওরা দেখ না শর্মাইরা যে আমি মাতিতাম। যাই হোক মাতিরা না, আমরা এখন যাই কি রাস্তা দিয়ে হাঁটি হাঁটি। আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমান্তের খুব কাছাকাছি ট্রেকিং করতেছি। এখানে আমার পেছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টার উপর থেকেই হচ্ছে ইন্ডিয়া শুরু এবং নিচের অংশটা হচ্ছে বাংলাদেশ। দ্যাট মিনস এই পাহাড়ের অর্ধেক বাংলাদেশে পড়েছে এবং বাকি অর্ধেক ইন্ডিয়াতে পড়েছে। এবং আমাদের আজকে পুরো ট্রেকিংটাই হবে বর্ডার রোডে। ইটস কল্ড বর্ডার হাইকিং। তো যারা সাদাপাথর আসবেন বা উৎমাছড়া, বিছনাকান্দি এগুলা পায়ে হাইকিং করবেন, তো আমার সাথে যোগাযোগ করতে পারেন। বললাম স্টিপ মাস্টার, আমার একটা ছোটো পেজ আছে, তো আমি আপনাদের সাথে পুরো দিন থাকতে পারবো। পায়ে হেঁটে গেলে তো 4 ঘন্টার মতো যায়, তো আমি 1000 টাকা নেই। এই যে ছোট একটা ঝর্ণা, সরি জলপ্রপাত, এটা ইন্ডিয়া থেকে আসছে। এই পানিগুলো সব ইন্ডিয়ার এবং এটা আমাদের এই নদীতে মিশে যাচ্ছে। এই নদীটার নাম কি ভাইয়া? দোলাই নদী। এই ইন্ডিয়া থেকে এরকম অসংখ্য পানি আসে। পাহাড়ের বৈশিষ্ট্যই এটা, পাহাড় তার পানিগুলো ঝিরির মাধ্যমে বের করে দেয় এবং সেই পানিগুলো পাহাড়ের নিকটের যে নদীগুলো আছে সেই নদীগুলোতে গিয়ে মিশে যায়। এটাই পাহাড়ের একটা বৈশিষ্ট্য। ল্যাংটা নদী নামে পরিচিত ছিল, এখন দুলাই নদী। এটা ল্যাংটা নদী কেন বলতো? ওই অ্যাকচুয়ালি স্থানীয় লোকরা বলতো, এটা হচ্ছে ওনারাই জানে। না, এটার একটি ইতিহাস তো অবশ্যই আছে। ল্যাংটা কেন বলবে? ইতিহাস হচ্ছে ওনারা জানে, বাট আমি তো আর জানি না, কারণ আমার তো বাসা শহরে। আমি অ্যাকচুয়ালি এখানে আসছি ঘুরতে আপনাদেরকে নিয়ে। আমরা এখন প্রথম পাহাড় উঠবো আজকে, ট্রেকিং এর ফার্স্ট মাউন্টেন। তবে এটাকে পাহাড় বলা যাবে না, এটাকে টিলাই বলা যেতে পারে। খুবই ছোট এবং লাইট। কতগুলো গরু এখানে। বিশাল বড় একটা বট গাছ আছে। আমাদেরকে এই বট গাছটা দেখানোর জন্য হোস্ট এইদিকে নিয়ে আসছে। লুক এট দিস, কত বড়। বর্ডার হাইকিংয়ের আমাদের একটা নেগেটিভ দিক আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু আজকে এই হাইকিংয়ে পুরো ইন্ডিয়ার যে বর্ডার আছে, বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার, এই বর্ডারের পাশ দিয়ে হেঁটে যাব। এবং এই বর্ডারের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় আমাদের অনেক আফসোস হবে, বিকজ যত বড় বড় পাহাড় আছে সবগুলো পাহাড় হচ্ছে ইন্ডিয়াতে। আমাদের বাংলাদেশে পাহাড় বলতে কিছু নাই। এই যে পেছনের দিকে যে নদী দেখতে পাচ্ছেন, এরকম নদী এবং সমতলই আমরা দেখতে পাবো। এবং যত পাহাড় আছে সবগুলো পাহাড় হচ্ছে ইন্ডিয়া। আর ইন্ডিয়ার পাহাড় থেকে আমাদের বাংলাদেশের মধ্যে কিছু ঝিরি প্রবেশ করেছে ঝর্ণার মতো করে, যে ঝর্ণার অংশটা ইন্ডিয়াতে। এবং ঝর্ণা যেখান থেকে শেষ হয় ওখান থেকেই সাধারণত ঝিরি বা ওয়াটারফল, জলপ্রপাত যেটাই বলি না কেন, ওটা শুরু হয়। এবং আমরা সর্বোচ্চ ওই ঝিরিটা দেখতে পারবো। অ্যান্ড আমরা যদি অ্যাকচুয়ালি আমাদের পেছনে যে বড় বড় পাহাড় আছে ওই পাহাড়গুলো সৌন্দর্য উপভোগ করতে চাই, তাহলে আমাদেরকে ডেফিনেটলি মেঘালয় যেতে হবে। আদারওয়াইজ আমরা অ্যাকচুয়াল মাউন্টেনের যে সুন্দর ভিউটা আছে ওইটা কখনো এনজয় করতে পারবো না। ব্যাপারটা হচ্ছে এইরকম যে ধরেন কেউ আমার বাসায় বেড়াতে আসলো, আমি তার জন্য অনেক কিছু রান্না করলাম, পোলাও, মাংস, বিরিয়ানি, দই। দেন আমি তাকে 1 গ্লাস পানি দিয়ে বললাম যে যাও, তোমাকে আর খাবার দিব না। ইটস সেম লাইক দিস, বিকজ আমরা সব কিছু দেখতে পাচ্ছি কিন্তু আমরা ওখানে যাইতে পারতেছি না, ধরতে পারতেছি না, এনজয় করতে পারতেছি না। পাহাড়ের যে একটা ঘ্রাণ আছে, পাহাড়ের যে একটা বাতাস আছে, পাহাড়ের যে স্মেল আসছে, ওইটাই আমরা পাচ্ছি না। অ্যান্ড দিস ইজ দ্য রিজন আমি সিলেটে আসি না। আমার সিলেট ভালো লাগে না, বিকজ এটা আমাদের একটা আফসোস করার জায়গা। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে। আমার পেছনে এই দিকটাতে ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে এবং ওইখানে ইন্ডিয়ার রাস্তা আছে, বর্ডার রোড। অ্যান্ড আমাদের সব থেকে আফসোসের জায়গা হচ্ছে আমরা এখান থেকে ইন্ডিয়ার পাহাড় দেখতে পারবো, মেঘালয়ের অনেক বড় বড় পাহাড় দেখতে পারবো, বাট আমরা সেটা ধরতে পারবো না, ছুঁতে পারবো না, সেটার ফিল নিতে পারবো না। সেটার ফিল নিতে হলে আমাদের ডেফিনেটলি মেঘালয় যেতে হবে, ইউ নো দ্যাট। সো এটা আমাদের সবচেয়ে বড় আফসোসের জায়গা। আমাদের বাংলাদেশ সীমান্তের এই জায়গাতে কোনো পাহাড় নাই, আমাদের পুরোটাই সমতল এবং আমরা সমতল দিয়ে হাইকিং করে আজকে পুরো বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের যে এরিয়াটা আছে সেটা আপনাদেরকে দেখাবো। আমরা এখন আছি দয়ার বাজারে। এখানে আমরা এখন হালকা নাস্তা করব। হালকা নাস্তা করে
দেন আমরা একটা অটোতে করে চলে যাব উকমাছড়া, দেন ওইখান থেকে আমরা আবার ট্রেকিং শুরু করব। আমরা এখানে লাল চা খাবো, কফি পাওয়া যাবে না, লাল চাই খেতে হবে। আমি দিচ্ছি। আমরা এখন অটোতে করে যাব উকমাছড়া। উকমাছড়াতে গিয়ে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে আমাদের নেক্সট হাইকিং শুরু করব ওইখান থেকে। এখান থেকে উকমাছড়া পর্যন্ত যেতে আমাদের প্রায় 30 থেকে 40 মিনিট সময় লাগবে, কারণ রাস্তাটা খুব বেশি ভালো না, অনেক ভাঙা, দ্যাটস ওয়াই। হ্যাঁ, আপনি ওপাশে যান। ফটোগ্রাফার, তুমি লাফে দিবে না? আচ্ছা, তোমরা দুজন দাও। 1 2 3। ভাই ছোটবেলায় আমি ওইভাবে লাফাইছি, আমরা অনেক লাফালাফি করছি। ছোটবেলায় আমরা ওইভাবে লাফাইছি, ওই স্মৃতিটা মনে পড়ে গেল ওদের লাফানো দেখে। এটা ধরছি। ওদের ছবি তুলছে আলামিন ভাই, ওরা ছবিগুলো দেখার জন্য খুব এক্সাইটেড। ও যে পানি, শিট, দাঁড়াও 1 মিনিট। দেখছো তোমাদের ছবি? দাঁড়াও। ওই যে ডুবাইছো একটাই, ঠিক আছে? আচ্ছা, আর একটা হচ্ছে এই মহিলা আসলো করতে, এই একটা আছে, ঠিক আছে? এটা হচ্ছে এই যে লাভ দিছো এই যে মাঝখানে, ঠিক আছে? এই যে আর একটা হচ্ছে তোমরা, আর এর থেকে আর একটা স্টেপ আছে, এই যে একদম পুরো যখন লাভ দিছো। আমরা এখন চলে আসছি উকমাছড়াতে। আমরা এখন এখানে কিছুক্ষণ ঘুরবো, তারপর আমরা এখান থেকে আমাদের ট্রেকিং আবার শুরু করব। এখানে দেখার মতো মনে হয় না তেমন কিছু আছে। This is উকমাছড়া, সেম লাইক জাফলং। জাফলং, সাদা পাথর, বিছানাকান্দি, এরকম যতগুলো স্পট আছে সবগুলো এখানে প্রায় একই রকম। ইন্ডিয়ার পাহাড় থেকে পানি আসে এবং সেই পানিগুলো আমাদের বাংলাদেশের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে নিকটের যে নদী আছে সেই নদীর সাথে মিশে যাচ্ছে। সেম ভিউ। অ্যান্ড ওইখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ব্রিজটা হচ্ছে ইন্ডিয়ার, আর ওইখানে হচ্ছে ইন্ডিয়ার বর্ডারও দেখা যাচ্ছে। সামনে আন্তর্জাতিক সীমারেখা। দাদা একটা ক্লিপ নাও তো, ধরো। এখানেই হচ্ছে বাংলাদেশের সীমানা শেষ। এটা হচ্ছে বাংলাদেশের সীমানা, আর এখানে ইন্ডিয়া। তা বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারের একটা শেষ সীমানার পিলার। এখানে এখন প্রচুর স্রোত, বিকজ বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে এই ধরনের পাহাড়ি নদীতে স্রোতের পরিমাণ বেড়ে যায়, কারণ মেঘালয়ের সব ঢলগুলা কিন্তু এইখানেই এসে পড়ে। আমাদের ট্র্যাকার কই গেল? ওই সামনে পার করে দাও। কয় টাকা নাও? একজন ভিজবো না? একসাথে কজন? একজন, 3জন 4জন নিলে তো ডুবে যাবে, ভিজে যাবো। দুজন করে নেবেন? 2জন করে। আমার পাশা ভিজে যাচ্ছে কেন? I don't know. আমাদের পায়ের এই অবস্থা, আমাদের পা ভিজে যাচ্ছে কিন্তু পাছা ভিজতেছে না। এই আমার পাছা এমনি ভিজে গেছে ইয়ে দিয়ে। তুমি উঠো। তুমি আগে বার হইছিলাই নি? আগে আইছিলা? একসাথে দিব আমাদের হোস্ট। আমরা নদীটা পার হয়ে ফেলেছি এই যে এটা দিয়ে। এখনো আমাদের টিমের বাকি সদস্যদেরকে নিয়ে আসবে এইভাবে। পড়াশোনা করো? করি, কোথায়, কিসে পড়ো? মাদ্রাসাতে পড়ি। মাদ্রাসাতে পড়ো? এখানে শুধু শুক্রবার আসো? হ্যাঁ। ইয়া, তোমার বাসা কোথায়? ওইখানে, হ্যাঁ, ওখানে। দেখা যায়? হ্যাঁ। কোনটা? ও, এই যে এইটা তোমার বাসা নাকি? এটা পিছনেরটা? পাথরে। ওই যে ওইদিকে। হ্যাঁ, ও, আজকে কয় টাকা ইনকাম করছো? বেশি করছি না, 200 টাকা। 200 টাকা আরো হয়ে যাবে। আমরা এখন উকমাছড়া থেকে চলে যাচ্ছি তরুণছড়ার দিকে, এবং আমাদের এই পুরো পথটাই আমরা হেঁটে যাব। প্রায় 5 কিলোমিটারের মতো রাস্তা আমাদের হাঁটতে হবে এইভাবে বর্ডার রোড ধরে, দেন আমরা তরুণছড়াতে পৌঁছাবো। আমার চারপাশে ভিউটা দেখেন কত সুন্দর। আলামিন ভাই অনেক লেট। এই জায়গাটা দেখুন, এটা হচ্ছে একদম সীমান্তের কাছাকাছি গ্রাম। এখান থেকে আমাদের এই পাশটাই ইন্ডিয়া, এবং আমরা এদিক দিয়ে যাচ্ছি, এটা বাংলাদেশের অংশ। এখানে বেশ কিছু পরিবার বসবাস করে, অনেকটা বলতে পারেন পাড়ার মতো। বান্দরবনের পাড়াগুলোতে যেমন পাহাড়িরা থাকে, এখানেও ছোট ছোট কিছু জায়গা আছে যেখানে অল্প কিছু বাঙালি পরিবার একসাথে বসবাস করে। একদম ওইরকম একটা ফিল আসে এখানে আসলে। আমরা হচ্ছে এখন ওই যে পাশে হচ্ছে একদম ইন্ডিয়ার ভিতরে একটা ঝর্ণার কোনো নামটা অ্যাকচুয়ালি আমরা জানি না। এটা হচ্ছে সচরাচর কেউ যায় না। অ্যাকচুয়ালি আমরা এখন ওইখানে যাব, আর ভিতরে 2-1টা পিকচার তুলে চলে আসবো, কারণ
এটা হচ্ছে আমাদের না, এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ার। তো বিএসএফ দেখলে প্রবলেম হয়, তো জন্য আমরা যাবো আর আসবো, এতটুকুই। এই যে আমাদের ফটোগ্রাফার ভাই, উনি যেখানেই ফুল টুল দেখবে, যেখানে কিছু দেখবে ওইখানেই ছবি খিচা শুরু করে দেবে। এই যে এটা হচ্ছে বর্ডার পিলার, এটা এই সাইডটা হচ্ছে বাংলাদেশ এবং এই সাইডটা হচ্ছে ইন্ডিয়া। এখানে একটা ঝর্ণা আছে, আমরা এখন ওই ঝর্ণাতে যাব। রিস্ক নিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। আমরা এখন বাংলাদেশের সীমানা পিলার পার হয়ে ইন্ডিয়ার ভেতরে চলে আসছি অনেকটা। সীমান্ত পার হয়ে আমরা যাচ্ছি ঝর্ণা দেখতে। This waterfall is too big, too big. এটা হচ্ছে হিডেন ঝর্ণা, এটার কোনো নাম নাই। দেখতে পাচ্ছেন কত সুন্দর। ওহো, ইটস অ্যামেজিং। এই যে ইন্ডিয়ার রাস্তা, আমরা এখন ভারত সীমান্তের ভেতরে চলে আসছি। ঝর্ণার উপরেই হচ্ছে ইন্ডিয়ার রাস্তা, ইন্ডিয়ার ভেতরে ঢুকে গেছি। এই যে উপরে ব্রিজ, কেমন আসবো? ও আমাকে একটা জাস্ট 15 সেকেন্ডে ভিডিও করে দিবেন, 2-4টা পিকচার আমি আপনাকে। উপরে ইন্ডিয়ার রোড, বর্ডার রোড, আর এই যে ইন্ডিয়া। আমার পেছনে যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ার ঝর্ণা, আর আমার উপরে ব্রিজ, এই ব্রিজটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার রোড। আমরা কতটা ডিপে চলে আসছি, অ্যান্ড এটা যে কত সুন্দর আই ক্যান্ট এক্সপ্লেইন। আমরা এখন এখান থেকে চলে যাব। এই যে এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, আমরা একদম বর্ডারের সাথে ঘেঁষে যাচ্ছি, দেখতে পাচ্ছেন একদম বর্ডার ঘেঁষে আমরা যাচ্ছি। আমার উপরেই বর্ডার। দেখতে পাচ্ছেন ও পড়ে গেছিলাম। আমরা এখন আছি একদম ইন্ডিয়ার কাছাকাছি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার। বর্ডার হাইকিং আসবেন, দেখেন আমার জুতার কি অবস্থা। আসার আগে একবার চিন্তা করে আসেন। আমরা রাস্তায় চলে আসছি, এখান থেকে আমাদের বিছানাকান্দি পর্যন্ত যেতে প্রায় 1 ঘন্টার মতো লাগবে। যদিও আমাদের আজকের এই ট্যুর পাহাড়ে না, পাহাড়ের সাইড দিয়ে সীমান্ত ঘেঁষে যে বাংলাদেশের বর্ডার আছে ওইটার পাশ দিয়ে যাওয়া। এভাবে আমরা এখন বিছানাকান্দি পর্যন্ত যাব। এই পাশে এটা হচ্ছে একটা হাওর, স্থানীয়রা এটাকে হাওর বলে, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা বিল। এরকম অনেক বিল দেখতে পাবেন আপনারা এই বর্ডার হাইকে আসলে। অবশেষে বাইক নিয়ে নিলাম, কারণ আর সম্ভব হচ্ছে না হাঁটা। সো বাইক না নিলে আমি আর যেতে পারতাম না, আমার অনেকটা চলে গেছে পায়ে হাঁটতে হাঁটতে। দ্যাটস আমাকে বাইক নিতে হলো। তবে বেশি পথ না, মেবি আমাদের 3-4 মিনিটের রাস্তা বাইকে যেতে হবে। আমার এইখান থেকে বিছানাকান্দির দূরত্ব মাত্র 2 থেকে 3 মিনিটের। যখন আপনারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবেন তখন এভাবে বাইক নিয়ে নিতে পারেন। এখানে রাস্তার মধ্যে প্রচুর বাইক থাকে, আপনি যে কোনো সময় বাইক রেন্ট করতে পারেন আপনার প্রয়োজন অনুসারে। আমাদের বাইকে 80 টাকা ভাড়া নিয়েছে, আমরা দুজন যাচ্ছি, পার পার্সন 40 টাকা করে পড়বে। আমরা চলে এসেছি বিছানাকান্দিতে, এটাই হলো বিছানাকান্দি। দেখাও কি কি খাবার আছে, মাংস, দেখি। বিসমিল্লাহ। ও দেশি হাঁস, দেশি হাঁস, এটা কি? কোয়েল পাখি, কোয়েল পাখি, এটা কি? কোয়েল পাখি, ঠিক আছে, এটা ব্রয়লার। দেশি মুরগি শেষ, দেশি মুরগির শেষ। এটা মধ্যে আপনার দেশি হাঁস আছে, বুনো একটু শেষ। আপনার ছোটো মাছ, কি মাছটা? ছোটো মাছ 5 কেজি ট্যাংরা মাছ, বাইশ মাছ, বিপুল মাছ, ঠিক আছে। শুটকি ভাজি, আলুর ভর্তা। আলুর ভর্তা আছে নাকি? শেষ? আচ্ছা আচ্ছা, আলুর ভর্তা আছে। ও এই যে, আচ্ছা।
আমরা হচ্ছে এখন এগুলা খাবো। আমাদের ভাত, না না ওইটা পুরো ঢুকা দিছিল ভিতরে। এটা হচ্ছে হাঁসের মাংস, মনে করো যে ভালো হয়ে যায়। দেশি হাঁস, আলু ভর্তা, এটা ট্রাই করি। আমাদের আরেকটা আইটেম হচ্ছে একটু লাস্টে আসার পরে শেষ হয়ে গেছে, যেটা হচ্ছে বাই শুটকি ভর্তা। অধিকাংশ আইটেমই শেষ হয়ে গেছে বিকজ আমরা অনেক লেট আসছি। এখন কটা বাজে? 5টা বাজে। আমরা 5টা বাজে লাঞ্চ করতেছি, তো অনেক আইটেমই শেষ হয়ে গেছে। আমাদের হাঁটাটা আমরা এখানে সবার শেষে আসছি, এই জন্য অনেক খাবারই শেষ হয়ে গেছে। যা আছে তাই দিয়ে খেতে হবে, কিছু করার নাই। বিসমিল্লাহ। না কি এটা এর নিচে কি এটা বাদ? এটা হচ্ছে আমাদের আজকের রুম, আমরা আজকে এখানে থাকবো। এদিকটাতেই হচ্ছে বিছানাকান্দি। আমাদের রুমটা দেখাই, এটা অ্যাকচুয়ালি লোকালদের বাসা। দিস ইজ আওয়ার রুম ফর টুডে। এটা অ্যাকচুয়ালি দোকান ছিল, কাপলদের জন্য বেস্ট। এক্সট্রা বিছানা আছে, 2 জন উপরে ঘুমাতে পারবে এবং 2 জন এই বিছানাতে নিচে ঘুমাতে পারবে। এখানে উপরে একটা ফ্যান, একটা লাইট, অ্যান্ড দিস ইজ হোয়াট এভার উই হ্যাভ ফর টুডে। আর ইনি হচ্ছে আমাদের হোস্ট, ওনার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়নি। উনি হচ্ছে ট্যুর এক্সপার্ট গ্রুপের হোস্ট। আপনারা সবাই চিনেন এই গ্রুপটাকে। আপনারা চাইলে এই গ্রুপের সাথে ট্যুর দিতে পারেন, তারা অনেক সুন্দরভাবে সব কিছু অর্গানাইজ করে। আমাদের ভালো লেগেছে, দ্যাটস ওয়াই আই রিকমেন্ড। এটা হচ্ছে আমাদের আজকের খাবার, রাতের ডিনার। ওরা আমাদের জন্য নিয়ে আসছে 100% অথেন্টিক এবং 100% হোমমেড আলু ভর্তা। Let's check it out. This হচ্ছে আমাদের রাতের আলু খাবার, ভর্তা। দেশি হাঁস, হাওড়ের হাঁস। এটা হচ্ছে হাওড়ের দেশি হাঁস। ক্যান ইউ ইমাজিন হাউ বিউটিফুল ইজ দিস? হাওড়ের দেশি হাঁস, আলু ভর্তা। এটা পুরোটা খাবে হচ্ছে আলামিন ভাই। এটা কি? শুটকি ভর্তা আর কি। শুটকি ভর্তা আসলে রান্না করছে একভাবে, হ্যাঁ এটা লোকালের রান্না, একদম লোকাল রান্না। এটা কে রান্না করছে বলো? তুমি খাইছো? আচ্ছা আচ্ছা। তুমি খাও। এটা ডাল। আর এটা হচ্ছে ডাল, প্লেট মানে একদম লোকাল রান্না। লোকাল রান্না কেমন হতে পারে আমরা সেটা দেখবো। বিশেষ করে দাওয়াত খেলে এই ধরনের লোকাল রান্না খাওয়া যায়, যেটা আমরা আজকে খাবো। সো আই ফিল লাইক শ্বশুর বাড়িতে খাইতে আসছি এরকম একটা ফিল হচ্ছে, কারণ আমাদেরকে কিন্তু ওইভাবেই খাবারগুলো দিচ্ছে, তাই না? রাইট। ওদের সবকিছু আমার ভালো লাগলেও ওই যে লেবু কাটার স্টাইলটা আমার কাছে একদমই পছন্দ না, কারণ ওরা যেভাবে লেবু কাটে এটা আসলে রস বের করা একটু ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য, কারণ আমরা সাধারণত ঢাকাতে এভাবে কাটি না। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কীভাবে কাটে। এটা হচ্ছে শরবতের মধ্যে জাস্ট শো করার জন্য এইভাবে কাটা হয়, অনেক সময় দেখা যায়। আলু ভর্তা এটা একটু ট্রাই করি। অসাধারণ, হ্যাঁ বিয়ে বাড়ির ভিডিও না, ওরকম ভাবে হবে না। ভিডিও করার জন্য খুব এক্সাইটেড, বা তোমার ভিডিও করার ব্যবস্থা করতেছি, ওয়েট করো। ভাই কেউ আমাকে একটু শুট উঠাই দেবেন, জাস্ট ফর ব্লগ, একটু শুট উঠাই দেবেন। এটা নাকি জাল। থ্যাঙ্কস। এইটা হচ্ছে শুটকি। এটা কি মাছ? চাপা শুটকি। চাপা শুটকি। এটা পুঁটি মাছের মতো এক ধরনের মাছ দিয়ে বানায়। হ্যাঁ, চেক ইট। আর দিন না খারাপ, চাই একটু ঝুললেন আদা দেখান। এটা হচ্ছে হাওড়ের হাঁস। হ্যাঁ, এটা কি? ওকে, চুল লাগবে একটু দিতে পারেন সামান্য। ওকে, ডান। দেখি এটা কেমন হয়েছে। ও, তোমরা প্রচুর ঝাল খাও না হাওড়ের লোকেরা? বুঝতেই পারছো, তোমাদের কালার দেখি বুঝছি যে তোমরা প্রচুর ঝাল খাও। খাওয়ার না তাহলে শুকনা মরিচ একটু ইন্টেন্সিটি কমাই দিলে ভালো, কারণ হচ্ছে অনেকে এই ধরনের ঝালের সাথে ফ্যামিলিয়ার না, অনেকে হঠাৎ করে এই ধরনের ঝাল খাওয়াটা একটু চ্যালেঞ্জের বিষয়। আদারওয়াইজ রান্না খুবই ভালো, খুবই সুন্দর, ইভেন মনোমুগ্ধকর। আমি আশা করি সবাই খুবই ভালো বলবেন। গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন যাচ্ছি বিছানাকান্দিতে মেঘ দেখতে এবং একটা ঝর্ণা দেখতে সকাল সকাল, এবং আপনাদেরকেও দেখাবো। এবং একটু পর আমরা এখান থেকে ফিরে আমরা কী দিয়ে ব্রেকফাস্ট করি সেটাও আপনাদেরকে দেখাবো, বিকজ আজকের ব্রেকফাস্ট আমাদের জন্য স্পেশালভাবে বানানো হচ্ছে।
আমরা কেন সোলো ট্রাভেল আসি, বিকজ আমার চারপাশে ভিউটা দেখেন, এটা হচ্ছে বিছানাকান্দির ভিউ এবং এখানে আমি ছাড়া এখন কেউ নেই। আই এম অনলি ওয়ান টুরিস্ট ইন দিস স্পট রাইট নাও। দ্যাটস ওয়াই আমরা এইভাবে সোলো ট্রাভেল করি, বিকজ আপনি যদি সাধারণ টুরিস্টদের মতো আসেন দুপুরে, তাহলে কিন্তু এখানে হাজার হাজার মানুষ দেখতে পাবেন। ইভেন এটা 10,000, 20,000, 30,000 পর্যন্ত হইতে পারে এবং মানুষ ছাড়া এখানে কিছুই দেখবেন না। বাট নাও আমি একা, সম্পূর্ণ একা এই জায়গাটা এক্সপ্লোর করতেছি। ক্যান ইউ ইমাজিন হাউ বিউটিফুল ইজ দিস? আমার এই পেছনে এই যে ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যাচ্ছে বড় বড়। ইটস অ্যামেজিং ব্রো। এটা আপনার এখানে এসে না দেখলে বুঝতে পারবেন না যেটা কত সুন্দর। সোলো ট্রাভেলের মজাই কিন্তু এইখানে যে আপনি মন মতো করে ভিউ দেখতে পারবেন, যখন খুশি যেভাবে খুশি সেভাবে দেখতে পারবেন। আমার পেছনে যে ইন্ডিয়ার বড় বড় পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এই যে এটা কত সুন্দর লাগে। আপনি যদি এখানে না আসেন তাহলে বুঝতে পারবেন না। সো ইফ ইউ ওয়ান্ট টু এনজয় দ্য নেচার, ইউ হ্যাভ টু কাম অ্যালন ইন দ্য মর্নিং লাইক মি। দিস ইজ আওয়ার ব্রেকফাস্ট। আজকে আমাদেরকে পোলাও দিয়েছে। ও ভাই প্রথমেই ফেলে দিল সাথে হচ্ছে একটা কাঁচা মরিচ। আর কি আছে? আর কিছু নাই, এটাই ছিল সকালের আমাদের। ওকে, রান্না তো দিচ্ছে সেই ভাই, মজা হচ্ছে। আপনি গলায় দিয়ে নিয়ে মারা যাবেন বাসের সাথে। কি দেখাচ্ছেন? এটা তো হবেই। যেদিন আসছিলাম পাহাড় থেকে সেদিন শুধু বলছি যে আল্লাহ বাসায় যে একটু ঘুমাই। যারা মেয়ে গেস্ট থাকলে তারা একটু বেশি বেশি খায়, রাত্রে কষ্ট হয় বেশি ওদের। দেখা কষ্ট তো ভাই পোলাটার হওয়ার কথা বেশি। বিছানা কান্দিতে আমরা বিছানার উপরে খাচ্ছি নাকি? ইয়েস, বিছানা কান্দতেছে। হাইট নেই আমার ফুল ঠিক আছে কিনা দেখে এভরিথিং ইজ ওকে নাও। আপনি রেকর্ড করতেছেন? ইয়া ভাই আপনারা তো দেখতেছেন এগুলো এআই, ঠিক আছে? এটা বানাইছে এগুলো সত্যি না। এআই না, এটা এআই না, ইটস হিউম্যান। শাকিল আহমেদ দেখো চোখ নড়ে। এগুলো কি? মুরগির মাংস এখন সাথে তো চেক করবো এটা কেমন। বিসমিল্লাহ। কাঁচা লঙ্কা দিয়া। আচ্ছা এটাতে কি বলে এত দিয়েছে? এটা মটর বলে। এটা আমাদের পোলাও মজা। খাবারটা আসলে অনেক সুন্দর, কারণ সকালবেলা এরকম বৃষ্টির ভিতরে, এখন প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, এবং বৃষ্টির ভিতরে এই খাবারটা এই মুহূর্তের জন্য যে এতটা, আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই জায়গাটায় অন্য একটা জায়গায় এসে খাবার খাওয়ার একসাথে যে কি মজা, এটা যারা না আসবে তারা কখনোই বুঝবে না। আর অ্যাডভেঞ্চার এমন একটা জিনিস যে যেই খাবারটা আপনি ওই মুহূর্তে ওই স্থানে পাবেন সেটাকে অনেক সুন্দরভাবে গ্রহণ করার চেষ্টা করতে হবে এবং খাইতে হবে, এবং এটা অস্বাভাবিক সুন্দর অলরেডি। আমার বাসাই সিলেটে, আর এইখানে যে যার কাছে আমরা বাসা নেই বা খাবার খাই, আসলে ওনার সাথে আমার দীর্ঘ 3 বছর ধরে পরিচয়। আমার অ্যাকচুয়ালি ফ্রেন্ড মনে হয় ওনাকে। তো আমাকে একটু মানে এইটা না যে সবাইকে আপ্যায়ন করে, যেহেতু তো লোকাল ওই হিসাবে একটু আলাদাভাবে একটু আমাকে রেসপন্স করে, আপ্যায়নটা সুন্দর করেই করায়। যেমন আজকে হচ্ছে বাসায় খাবারের আয়োজন ছিল আমাদের, বৃষ্টির কারণে বাসায় যাইতে পারি নাই, সবাইকে রুমে দিয়ে দিছে। মানে এরকম সবাইকে মানে রুমে পাঠায় না, নর্মালি সকালে বাসায় গিয়েই করতে হয়। বৃষ্টির কারণে আমাদেরকে এখানে দিয়ে দিচ্ছে খাবারটা। আমরা সবাই ব্যাকপ্যাক করে ফেলছে, এখন আমরা বের হব এবং আমরা এখন যাব জাফলংয়ে। বিছনাকান্দি থেকে যাব কুলুমছড়া থেকে যাব লক্ষণছড়া থেকে যাব পান্তুমাইন বাজারে, পরে পান্তুমাইন ঝর্ণা, পরে যাব হাসিয়াপল্লী, পরে জাফলং। ওকে, সো এটা হচ্ছে আমাদের আজকের রুট প্ল্যান। গতকালকের মতো আজকেও চেষ্টা করব আমাদের প্রত্যেকটা মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য। ওয়েদারের যে অবস্থা, বৃষ্টি হচ্ছে অলরেডি, ঠিক আছে? বৃষ্টিটা আসলে সব দিক থেকে দেখা যাচ্ছে, আর আমার সব থেকে বড় প্রবলেম হচ্ছে আমার ক্যামেরাটা নিয়ে। মানে আমি কীভাবে যে এখানে সার্ভাইভ করবো ক্যামেরা নিয়ে আসলে বুঝতে পারতেছি না। তবে বেশি রেইনিং হলে পঞ্চ হলেও কিন্তু আমরা ঠিকমতো করতে পারতেছি না। এখানে আমরা পুরো মেঘালয়ের পাশে আছি, এখান থেকে যেতে হবে। একটু সামনের দিকে এসো, সামনে ইয়েটা দেখতে পারবে। সো এই বৃষ্টিতে আসলে ক্যামেরা সেভ করানো অনেক কঠিন, আর কেউই চায় না যে এখন এত একটা ডিভাইস নিয়ে এইভাবে বৃষ্টির ভিতরে যাওয়াটা আসলে খুবই রিস্কি। তারপরেও আমাদের ব্লগার সাহেবও কিন্তু প্রচুর স্যাক্রিফাইস করতেছে। তার ক্যামেরা যদিও ওয়াটার রেজিস্ট্যান্ট, কিন্তু ক্যামেরা নিয়ে ট্র্যাকিং করে যে কতটা কষ্টের, এটা যারা করছে তারা বুঝবে। আর এই সিচুয়েশনে দেখেন ভিউ, পুরা ফগটা জমে আছে, কালো মেঘ, এবং সব কিছু দিয়ে ওভারঅল বলা যায় যে একটা কম্পোজিট এরিয়ায় আছি আমরা, পুরাটাই ইপিক, ঠিক আছে?
অনেকেই আপনারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, কিন্তু এগুলা কিন্তু আপনাদের অ্যাকসেপ্ট করতে হবে, এটাই কিন্তু বিউটি এটার। আর আশা করি আপনারা এখানে আসলে কেউ ডিসঅ্যাপয়েন্টেড হবেন না যদি আপনার হোস্ট ভালো হয়। ইভেন আপনার যদি গাইড লাইন ওকে থাকে, সো ইউ আর প্রিটি মাচ গুড। আমরা চলে যাচ্ছি বিছানাকান্দি থেকে। আমরা এখন এই নদীটা পার হয়ে দেন আবার ট্রেকিং শুরু করব। আমাদের নৌকাতে পানি ঢুকতেছে প্রচুর পরিমাণে, এই জন্য আমাদের হোস্ট পানি ফেলতেছে। এই সেই মার্কা, নৌকা মার্কা। এই জায়গাটা দেখুন কত সুন্দর, আর পেছনের ভিউটা। আমরা এখন একদম কালকের মতোই বর্ডার রোড দিয়ে যাচ্ছি। আমাদের ডেস্টিনেশন জাফলং, কিন্তু জাফলং যাওয়ার মাঝখানে আমরা আরও অনেকগুলো জায়গা করে দেখব। এই যে এটা একটা সীমানা পিলার, এই অংশটুকু বাংলাদেশ, এবং এই যে এই অংশটুকু হচ্ছে ইন্ডিয়ার। আমরা হচ্ছে এই দিকটাতে যাব, ইন্ডিয়ার দিক দিয়ে যাব। এরকম অনেক 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 সীমানা পিলার আমরা পার করে আসতেছি আমাদের এই ট্রেলে যাওয়ার জন্য, বিকজ ইটস বর্ডার হাইকিং। ও ভাই, হালকা আমি তো আপনি গর্তে পা দিয়েছেন কেন? আমি কি জানি ওখানে গর্ত করতে, আমিও তো যাই না। ও দেখো কত সুন্দর, এই যে পাহাড়ের এখানে একটা ঝর্ণা আছে, আমরা এখন ওইটাতে যাব। আমরা এখন বিশেষ করে এটা হচ্ছে পুরো ইন্ডিয়ার ভিতরে আছে। এখন পাসপোর্ট ছাড়া ইন্ডিয়া যদি যান তাহলে এটা এরকমই হয়, ঠিক আছে। আর এটা খুবই রিস্কের জায়গা, এখানে কেউ আসবেন না রিস্ক নিয়ে একা একা, পরিচিত লোক ছাড়া অথবা হোস্ট ছাড়া। এটা খুবই ডেঞ্জারাস একটা জায়গা। এই পানি কতটুকু আছে দেখো। এটা আছে অ্যাকচুয়ালি ইন্ডিয়া, আমরা কিন্তু বাংলাদেশের ভিতরে ছিলাম, এখন হচ্ছে ইন্ডিয়া ঢুকছি। বাট আমরা এখানে একটা ঝর্ণা আছে কলমছড়া, এটা দেখে চলে আসছে, মানে বিএসএফ নামলে প্যারা। দেখুন কত সুন্দর ঝিরি, এবং এটার সামনে আছে ঝর্ণা, অনেক বড় একটা ঝর্ণা। আমরা যাচ্ছি সামনের দিকে। ফার্স্ট এখানে যান, এখানে গেলে পিকচার পায়ে উঠান, আমাকে উঠতে দেন, সাপোর্ট দিন। হ্যাঁ, এদিক দিয়ে উঠুন। ও দিস ইজ অ্যামেজিং। এই যে আমাদের গ্রুপের মেম্বাররা ছবি তুলতেছে। আমার পেছনের এই যে ওয়াটারফলটা দেখতে পাচ্ছেন, এখানে যদি না আসেন তাহলে বুঝবেন না যে এটা কত সুন্দর। এখানে একমাত্র যারা আসবে ওরাই বুঝতে পারবে যে হাউ বিউটিফুল ইজ দিস। মাছলি মিলতা হ্যায় না, মাছলি ইধার। হ্যাঁ, পিকচার তুলেন। আমার একদম পেছনে ওই দিকটাতে একজন ইন্ডিয়ান মাছ ধরতেছে। ওরা জিজ্ঞেস করলাম কী মাছ ধরতেছে, ও বলতে পারে না, বাট ধরার চেষ্টা করতেছে। মেবি টুরিস্ট হবে আই থিঙ্ক। আমার পেছনে ও আছে, ওর সাথে কথা বলার ট্রাই করতেছি, বাট আনফর্চুনেটলি আমার কথা বুঝতেছে না। ভাই, হ্যাঁ ভাই, জোরসে বলো, জোরসে ভাই বলো ভাই। ও আমার ইউটিউব চ্যানেলের নাম জিজ্ঞেস করতেছে, কিন্তু আমি বলি ও শুনতে পায় না, কারণ এখানে ঝর্ণার স্রোত অনেক বেশি, আর ঝর্ণার স্রোত বেশি হলে শব্দও বেশি হয়। এখানে আমি অনেকক্ষণ পর রং চা পাইছি। সিলেটে সাধারণত সবাই দুধ চা খায়, এখানে রং চা মানুষ খায় না। দেখছো আগে ক্যামেরা? হাই দাও, হাই দাও, বলো হাই। হাই। হ্যাঁ, কাঁঠাল কাঁঠাল কোথা থেকে নিয়ে আসলাম? 24 কাটা ভাই। তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? তামিম। তোমাদের বাসা এখানে? বাসা এখানে বাসা। এটা তোমাদের বাসা? আমাদের দাওয়াত দাও, নিয়ে যাও, খাওয়াও কিছু, পোলা মাংস রান্না করো। হ্যাঁ, ওর বাসায় দাওয়াত দিতেছে। চলো চলো চলো, না দেখ অন্য সময় আসবো। ওকে, ওরা আমাকে ওদের বাসায় ইনভাইট করতেছে। আমরা এখন পান্থমাই বাজারে আছি। এখানে একটা ঝর্ণা আছে, আমরা ওই ঝর্ণাটা এখন দেখব। আমরা চলে আসছি পান্থমাই ঝর্ণাতে। আমার পেছনেই পান্থমাই ঝর্ণা, দেখা যাচ্ছে না, এই যে দেখতে পাচ্ছেন, এটা অনেক বড়, অনেক বড়। ক্যামেরায় বোঝা যাচ্ছে না, আমি যখন সামনে গিয়ে দেখাবো তখন বুঝতে পারবেন যে এটা কত বড়।
এখানে ছোট্ট একটা নদী আছে ঝর্ণা থেকে প্রবাহিত হওয়া, এই জন্য আমরা ওখানে যেতে পারবো না। আর ঝর্ণার সব থেকে আসল সৌন্দর্য হচ্ছে ওইটার হাইট। একটা ঝর্ণার হাইট যত বেশি, সেই ঝর্ণাটা তত বেশি সুন্দর। আমরা বাংলাদেশের ঝর্ণা দেখে মজা পাই না, বিকজ আমাদের বাংলাদেশের ঝর্ণার হাইট অনেক কম, দ্যাটস ওয়াই। বাট ইন্ডিয়াতে যে ঝর্ণাগুলো আছে ওগুলোর হাইট অনেক বেশি, এত বেশি যে দেখতেই ভালো লাগে। এগুলো কি মামা? এটা হচ্ছে ঝালমুড়ি? মাখা, হ্যাঁ। আর এই আচ্ছা। সমস্ত জায়গায় এইগুলোই খেতে হয়। এটা শুধু ঝাল নাকি টক? ঝাল। আচ্ছা, অল্প দিন, অল্প। আমরা এখন লাঞ্চ করবো এখানে। আলু ভর্তা, কাঁচামরিচ অ্যান্ড চিকেন লেগ পিস, অ্যান্ড দিস ইজ মাই ডিনার ফর টুডে। সরি, লাঞ্চ। হাইকিং করতে করতে কোনটা লাঞ্চ আর কোনটা ডিনার ওটাই ভুলে গেছি। অনেক হাঁটা হয়েছে, ওই জন্য তো স্মৃতিশক্তি সবই চলে যাচ্ছে। আচ্ছা। এখন হচ্ছে দীর্ঘ 3 ঘন্টা আমাদের হাঁটতে হবে। এখান থেকে যেতে হবে খাসিয়াপল্লী থেকে হচ্ছে জাফলং মায়াবী ঝর্ণা। এটা হচ্ছে আমাদের শেষ গন্তব্য। অর্ডার দেওয়া লাগে, তা ধরেন এই 5 জন 6 জন হলে মানে যে কোনো সময় খাওয়া দাওয়া করতে পারে। 10-12 জন হলে অর্ডার করা লাগে, 15 জন হলে অর্ডার। মানে আইসা খাওয়া যাবে এমন না, আগে থেকে বলতে যে আমরা 5 জন আছি 10 জন আছি, ওইভাবে রান্না করবেন। আচ্ছা, আপনি আমাদের সাথে প্রথম ট্রিপে না, বুঝতে পারবেন আমাদের এই সামনে কোনো অভিযোগই নেই। অভিযোগ না, এটা মানে আগে থেকেই বলা হয় যে হচ্ছে বলা হয়। এই যে আমাদের খাবার, স্ট্রাইট, খুব মজা, অসাধারণ। আমাদের আরেকটা ছোট্ট নদী পাড়ি দিতে হবে, এই যে এটা, এই নৌকা দিয়ে পাড়ি দিব। আমরা যাইতাম ডাইরেক্ট এখন আর এই দাদা উঠেন। না 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 চাচা, আমরা এগুলা আমাদের শুধু পার করে দিলেই হবে। আমরা এখন এই চাচার নৌকাতে করে এটা পার হব। চাচাকে টাকা দিচ্ছি বইটাতে, চাচা এইভাবে টাকা দিতে পছন্দ করে। মানুষের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের যে দেশে আসছেন আমরা খুব খুশি, আমরা আন্তরিক ভালোবাসা এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা চাচা, আরেকবার আসবো আপনাদের এখানে। এই জায়গার নাম কি? হাজিপুর বাজার। হাজিপুর বাজার। এটা হচ্ছে হাজিপুর বাজার, ছোট্ট বাজার। আমরা হাজিপুর বাজার থেকে চলে যাচ্ছি খাসিয়াপল্লির দিকে একটা অটোতে করে। এখানে হাইকিং করে লাভ নাই, আমরা সাধারণত বর্ডার হাইকিংয়ের জন্য আসছি, যেহেতু রাস্তা পেয়ে গেছি, তো বাকিটুকু আমরা অটোতে করে যাব। এইখানে প্রচুর পরিমাণে পান বাগান আছে। আপনারা যখন এই রাস্তা দিয়ে যাবেন তখন এরকম অনেক পান বাগান দেখতে পাবেন। রাস্তার দুই পাশেই অসংখ্য পান বাগান আছে এখানে। আর এই পান বাগান ধরেই আমরা এগিয়ে যাচ্ছি খাসিয়াপল্লির দিকে। আমাদের বাংলাদেশে সাধারণত যত পান পাওয়া যায় এর বেশিরভাগ পানি কিন্তু এইখান থেকে যায়, কারণ আমাদের দেশে সব জায়গাতে কিন্তু পান চাষ হয় না। কিছু কিছু সিলেক্টেড এরিয়া আছে যেখানে পান চাষ হয়। আপনারা যদি জাফলং আসেন তাহলে অবশ্যই এই পান বাগান থেকে ঘুরে যাবেন একবার হলেও। জাফলংয়ের যে মেন ভিউ পয়েন্ট আছে ওইটা পার হলেই খাসিয়াপল্লি, এবং ওইখান থেকে একটু সামনে আসলেই আপনারা এই পান বাগানটা দেখতে পাবেন। আমরা এখন খাসিয়াপল্লিতে চলে আসছি। আমার পেছনে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খাসিয়াদের বাসা, এবং তাদের একটা বৈশিষ্ট্য আছে, তারা কিন্তু নিচে কিছুই রাখে না। দেখতে পাচ্ছেন নিচের জায়গাটা তারা ফাঁকা রাখে, এবং এখানে তারা বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখে, স্টোর করে, এবং উপরের অংশটাতে তারা থাকে। এটা হচ্ছে খাসিয়াদের বাসার একটা বৈশিষ্ট্য। আপনি যদি এখানে আসেন তাহলে দেখবেন যে সবগুলো বাসা একইভাবে বানানো, একই স্টাইলে বানানো। আমরা এইভাবে ঘুরি বিকজ আমাদের নতুন নতুন কালচার, নতুন নতুন মানুষ দেখতে ভালো লাগে। আমরা জাফলংয়ে চলে আসছি। এখন আমরা এখান থেকে একটা বোট নিয়ে জাফলংয়ের ওই সাইডটাতে যাবো, দেন জাফলং ঘুরে আমরা ঢাকায় ব্যাক করবো আজকে। আমরা এখন এখান থেকে যাব মায়াবী ঝর্ণাতে। এটা হচ্ছে মায়াবী ঝর্ণা, মাছের বাজারও বলতে পারেন। That's why we don't like this type of place. এই জন্য আমরা একটু ওয়াইল্ডে যাই, যেখানে মানুষ যেতে পারে না, সাধারণত টুরিস্টরা সাধারণত যেতে পারে না। আমরা এরকম জায়গাতে যাই। দেখতে পাচ্ছি কী পরিমাণ টুরিস্ট এখানে। মায়াবী ঝর্ণা সবথেকে উপরে। এক্সট্রিমলি ক্রাউড। হ্যাঁ, এক্সট্রিমলি ক্রাউড, এই জন্য বলছিলাম we should not visit this. আমরা এখন আবার নৌকাতে করে যাবো জাফলংয়ের সাইডে। আমরা এখন আছি জাফলংয়ে। আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই জাফলংয়ের ব্রিজ, যদিও এটা জাফলংয়ে না, এটা হচ্ছে ডাউকির। আর আমার পেছনে যে এই শহরটা, এটাই হচ্ছে ডাউকি শহর। সো বুঝতেই পারছেন জায়গাটা কত সুন্দর। আমি 2022-এর লাস্ট এসেছিলাম, তখন আমার কাছে ভালোই লাগছে, এখনও ভালো লাগতেছে। আপনারা চলে আসতে পারেন, যারা লাইট ট্রাভেলার আছেন তারা আসতে পারেন।
আপনারা যখন এখানে ঘুরতে আসবেন মেকশিওর শুক্রবারকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, শুক্র শনি এই 2টা দিন চেষ্টা করবেন। রবি সোম মঙ্গল বুধ এই সময়গুলো আসার জন্য, কারণ এই সময়গুলোতে এখানে খুব কম ট্রাভেলার থাকে। আমরা এখন চলে যাব জাফলং থেকে। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গাতে। আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ। ভর্তা ভাজি শুরু করে, এটা হচ্ছে আপনার বেগুন ভর্তা, এটা হচ্ছে দেশি বেগুন ভর্তা, আর এটা হচ্ছে আপনার কলা ভাজি আর সিসিন্দা ভাজি আর হচ্ছে শুটকি ভর্তা, ঠিক আছে। আর আমাদের হচ্ছে গিয়ে স্পেশাল টমেটো ভর্তা, আর এটা হচ্ছে শুটকি ভর্তা, এটাই তো এইটা আর এটা হচ্ছে ছানার ডাল, এটা হচ্ছে ছানার ডাল জি, পোড়ার সাথে অনেক টেস্ট লাগবে খাইতে, বুঝছেন। এটা হচ্ছে মিক্স সবজি, মিক্স সবগুলা দিয়ে মিক্স। আর এটা হচ্ছে চিকেন রোস্ট, এটা চিকেন রোস্ট, এই যে লেগ পিস কক মুরগ, এটা হচ্ছে গিয়ে চিকেন রোস্ট। আর এটা হচ্ছে আপনার জাল ফ্রাই, জাল ফ্রাই 3 পিসে হাফ দেয় আমরা। এটা হচ্ছে কুয়েল পাখি, আর ওটা হচ্ছে গরুর বুড়ি আছে না, হ্যাঁ বট, এগুলো বট। আর ওটা হচ্ছে স্পেশাল বিফ বোনা, আমরা আজকে খাইছি। হ্যাঁ এটা বিফ বোনা স্পেশাল। আর এটা হচ্ছে কলিজি, জি কলিজি, অনেক টেস্ট, পোড়ার সাথে খাইতে পারবেন, ভাতের সাথে খাইতে পারবেন। এই প্রথম কোনো রেস্টুরেন্টের কিচেনে ঢুকলাম এবং তাদের খাবারটা যেখান থেকে সার্ভ করে ওই জায়গাটা দেখলাম। এখানে গরু মাংস খাওয়ার পরে খুব ভালো লাগছে, দ্যাটস ওয়াই আমি ওনাদের রিভিউটা দিচ্ছি। আপনারা চাইলে এখানে আসতে পারেন। আপনারা যারা সিলেটে আসবেন নিশ্চয় নিউ পানকুল রেস্টুরেন্টে আপনারা আসবেন। আমাদের লোকেশন হচ্ছে হুমায়ুন রশিদ চত্বর, ফেঞ্চিগঞ্জ রোড, সিলেট। ফেঞ্চিগঞ্জ রোডে হাতের পশ্চিম দিকে। আমাদের এখানে আসলে আপনারা প্রথমত দেশীয় হাওরের ছোটো মাছ পাবেন, রুই মাছ, ইলিশ মাছ, পাবদা, চিংড়ি এবং সব ধরনের মাছ মাংস পাবেন। বিশেষ করে মাংসের মধ্যে গরুর মাংস, জাল ফ্রাই, এরপরে হচ্ছে চিকেন রোস্ট, বিরিয়ানি, কুয়েল, বিফ, আখনি এগুলো পাবেন। তাছাড়া সব ধরনের ভর্তা ভাজিও পাবেন। আপনাদের সবাইকে আবারও নিউ পানকুল রেস্টুরেন্টে সুস্বাগতম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।